শীতকাল মানেই হলো পরোটা সিজন। বিভিন্ন রকমের পরোটা শীতকালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের কাছে একটা একটু অন্য রকমের পরোটার রেসিপি নিয়ে এলাম। তোমরা দেখো এই পরোটাটা তোমরা আগে বানিয়েছো কিনা। যদি না বানিয়ে থাকো তাহলে একবার অবশ্যই বানাবে, কারণ এটা খেতে খুব ভালো হয়। দেখতে দেখেই বুঝতে পারছো আজকে যে পরোটাটা বানাবো সেটা বানাবো সর্ষে শাক দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, পালং শাক নয়, এটা কিন্তু সর্ষে শাক। একদম কচি কচি দেখে সর্ষে শাক নিয়ে এসেছিলাম। সেই সর্ষে শাকগুলোকে এরকম ছোট ছোট করে, মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে সরিয়ে রাখলাম। এবার আটাটা রেডি করে নেব। পরোটা কিন্তু আমি সবসময় আটা দিয়ে বানাই, ময়দা দিয়ে না। তাই 2 কাপ আটা নিলাম, আর তার সাথে নিলাম 1/2 কাপ বেসন। স্বাদ মতো নুন দিলাম, একটু জোয়ান হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। অল্প একটু চিনি দিলাম, আর দিলাম আদা গ্রেট করা আর কুচনো কাঁচা লঙ্কা, আর সাথে দিলাম 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলোকে প্রথমে একটু শুকনো মাখিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা সর্ষে শাকটা। সর্ষে শাকটাকেও প্রথমে আটার সাথে একটু শুকনো মাখিয়ে নিতে হবে, তারপর হাতে জলের ছিটে দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। খুব বেশি জল প্রথমেই দিয়ে দেওয়া যাবে না, কারণ শাকের মধ্যে যখন ওটা একটু নুনের সাথে টাচে আসবে তখন ওটা থেকে একটু জল রিলিজ হবে, তাই সেই বুঝে জলটা দিতে হবে। দেখো আটার যে ডোটা সেটা কিন্তু আমি মোটামুটি নরমই মেখেছি, খুব একটা শক্ত না। তারপর আর কি লেচি পাকিয়ে যেরকমভাবে পরোটা বেলে, মানে গোল পরোটা একটা রেডি করে নাও, কারণ এই পরোটাটা ত্রিকোণ শেপে হবে না। ত্রিকোণ শেপ করতে গেলে ফেটে ফেটে যাবে। এরকম গোলভাবে এটা বানিয়ে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। আমি সেঁকার জন্য ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে নর্মাল তেল বা বাটারও ব্যবহার করতে পারো, তবে ঘি দিয়ে এই পরোটাটা সেঁকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম এই পরোটা হলে তো আর কিচ্ছুটি লাগবে না, শুধু একটু আচার হলেই হয়ে যাবে। কিন্তু আমাদের বাড়িতে ওই যে আগেই বলেছি যে শুধু আচার দিয়ে পরোটা খাওয়া তো হবে না, সবজি তো অবশ্যই লাগবে। তাই আমি এই পরোটা আলুর দম দিয়ে সার্ভ করেছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছিল। তোমরাও অবশ্যই একদিন ট্রাই করো, আর ট্রাই করলে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।